হাজির হ আমার জাদুর পাথর, হাজির হ। মা চক্ষু নে, এই আমার জাদুর পাথর নে। এই যে বাড়ির আঙিনায় গিয়ে তুই শুধু এইভাবে ধরে রাখবি, যত খেলা খেলবি আমার এই পাথর দেখবি সব পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে বাবা। কেউ তোকে নির্যাতন করবে না, তুই যা বলবি তাই শুনবে। নে মানে বাবা যা মা যা, আমাকে ধন্যবাদ দিতে হবে না, যা। কোনো বাপের বাড়ি চলে গেলে? ও বুঝেছি, মোটর সাইকেল নিয়ে আসতে তা কই মোটর সাইকেল কই? তোমার বাড়ির উপর তো কোনো মোটর সাইকেল দেখতেছি না। আব্বা আমি কোনো গাড়ি নিয়ে আসি নাই। কি এই মোটর সাইকেল না নিয়ে তুমি আবার আমার বাড়ির উপর আইছো? কে রে তাসির? এই তাসির, এই দিকে আয়। কি ব্যাপার? তার মানে কি মোটরসাইকেল নিয়ে চলে আইছাও? দেখিস আব্বা, আমি তো কইছিলাম না যে তোর বেটার বউ মোটরসাইকেল নিয়ে চলে আসবি, একদিনের মধ্যে মনে কর মোটরসাইকেল ব্যবস্থা হয়ে যাবে। হয়ে গেছে। কই আমার মোটরসাইকেল কই? আরে হারামির বাচ্চা হারামি, আব্বা তোর বউ কি করেছে এটা আগে শুনিলে? আব্বা আমার বউর কথা আমি পরে কই, আগে তোমার কথাটা কই। হারামির বাচ্চা হারামি মানে কি? তার মানে কি তুমি বড় হারামি আমি ছোট হারামি নাকি? শোন, ওসব কথা বাদ দে। হ্যাঁ তোর আমার বউ মোটরসাইকেল মোটরসাইকেল কই? ছাড়া আমার বাড়িতে আইছে, এর একটা ভিত করে কাগে। কি করছ আব্বা? কি রে খাতনি? আমার মোটরসাইকেল কই? এ তোক না তো মোটরসাইকেল আমি পাঠালিম। আব্বা আমার তো রাগ আবার উঠে গেল। এখন আমি কি করি? তোকে এখন কি দি মারবো রে আমি বুঝতে পারতেছি নি। কে রে মোটরসাইকেল আসিস নি কি জন্য? তুই মোটরসাইকেল না লি আমার বাড়ি পর তুই কি জন্য আইছু? তোক যে কইলিম যে আমার বাপ মনে কর কি যে সেই প্রাচীন কালে সাইকেল নিয়ে আসছে শ্বশুর বাড়ির তিনি। কে রে? এ শালি এ তোকে এখন আমি কি দি মারবো রে? লালি বুঝতে পারছো না? আমি খাইতে আসতেছি, দাঁড়া। আমি কোনে? আরে তোমরা তো তোমাদের বাড়িতেই আছো। আমার বাড়ি এডি। হ্যাঁ আব্বা, বাড়ি চিনতে পারছেন না? ও বাড়ি তো না, ঠিকই আছে। কে রে বেটা, তুই সারাদিন কোনে কোনে ঘুরিস, তোর তো সহেই পড়ে না। কাকি না আব্বা, আমি তো বুঝতে পারতেছি না আমি কোনে ছিলাম। আচ্ছা যাই হোক, এত কথা বলার দরকার নেই। আব্বা বাড়িতে তো বাজার সাথে কিচ্ছু নাই, আপনি একটা কাজ কর, আপনি বাজার থেকে করে বাজার নিয়ে আসেন। তুই ভিতরে যাও, স্যাট করি বাজারে যাবো, স্যাট করি বাজার করে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আব্বা যাও। আর আমি হচ্ছে যাই থালা বাসনগুলো নিয়ে আসি। কি করলা তুমি? তুমি থালা বাসন মাজবে কে? আমি থাকতি। ওই দেখ তুমি এখন যাবে সুন্দর করে খাটের উপর যা বসবে, মনে করে বসে থাকি, বই পড়ো আর মোবাইল টেপো, যা খুশি তুমি তাই করো, সব কাজ আমি করে দেবো, তুমি আরে যাও। তুমি পাগল হয়েছো, এটা আমার কাজ, আমি আমি এখন কলপারে যাচ্ছি, তুমি যাও, তোমার কোনো কাজ করা লাগবে না, যাও 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 যাও। ওরে আল্লাহ রে, খালি কাজ করবে চাই, এত কাজ করে চাও কি জন্য তুমি? আমার বউ খালি কাম করেছে, কে রে এত কাম তোমার করা লাগবে কি আমি থাকতি? ও খালি বসে বসে খালি মোবাইল টিপে আর খাবে, কাজ করলে পরে হাত নষ্ট হয়ে যাবে না, কি জন্য যে বোঝে না। কি রে দোস্ত, যাই। কি রে দোস্ত? কি ব্যাপার প্লেট মাছ কে? এ তাহলে এই প্লেট মাছ বিকিটা আমার এত সুন্দর বক দিয়ে আমি প্লেট মাছ মনে কর কি আমার বউর হাতটা নষ্ট করবো? কে কোন রে? কথা করছো? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, না ভুল দেখতেছি। কে কি বলছিস? সকালে তোর সাথে হয়েছিল না আমার? সকালে তোর সাথে? কখন? কে রে? কি কষ্টে তুই বুঝিনি? তুই সকালে কোনো যে বউ কাজ পেদানি দিছি, তোর বাপের সব বেশি দিছিস বলে। তা শুনবি, তোর বাবা শুনবি, তোর বাপের সব বলে বেশি দিছিস, তবে কইস নি। কে রে? এ পাগল আমি হইছি না তুই হইছ? বুঝতে পারছিস না বিষয়টা? আরে এ এ স্যার এ এ ফাউল কথা করছো কি জন্য? এ
আমার বউকে আমি যে ভালোবাসা বাসি আর আমার বউকে আমি মারবো দোস্ত এসব ফাউল কথা করার জায়গা পাচ্ছ না তুই না? আসলে তোমার কি হয়েছে আমি বিষয়টা বুঝিনি বক শুনে মারিস আবার আবার আদরও করিস হায় হায় হায়, আমার এত সুন্দর বউকে আমি মারি আর মনে করে তোমরা এসে মনে করো চান্স লাও না? আরে ভাই চান্স নেবো কে ভাবি মানুষ হয় এই জন্য ধর একটু আসি চান্স নেবো কে শোন, তোকে একটা কথা কয়া দিই বুঝছিস, ক। আমার বউ হ্যাঁ। এলাকার সবচাইতে সুন্দরী বউ, এটা কিন্তু তোর মাথায় থাকা উচিত। এটা তো আমার মাথায় আছে আর আমার বউ আমি ধরে ধরে মারবো। না সকালে কলো এই জন্য আমি কইলিম সকালে কি আসলে কইছিলাম দোস্ত? দোস্ত এই তোর আজ জিনিস তুই করছিস সত্যি কথা তুই আমাকে কইছিস বুঝলু এ দোস্ত, আমার সত্যি কিচ্ছু মনে পড়তেছে না রে। আসলে কইছিস বুঝলি এই ঠিক এই লুঙ্গি পরেই তো সকালে ছিল ঠিক এই গেঞ্জি এ দোস্ত, হ্যাঁ ক আমার মনে হয় কি বুঝছো, হ্যাঁ তুই মনে হয় স্বপ্ন দেখছো। আরে না দোস্ত আমি স্বপ্ন দিই না আমি সত্যি সত্যি দেখছি যাই হোক, তোর সাথে আমি কথা কইতে ভালো লাগছে না, তুই যা তো দোস্ত। তুই মনে কর যে আমার সংসারে অশান্তি ঢাকা বেড়াইছু। শালা কে রে পেঁয়াজ বাদাস কে, যা যা, আমার কাজে মেলা ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা। আবার ভাত রান্না করা লাগবি। এ কি তাল শুরু হচ্ছে আচ্ছা দোস্ত আমার বোর্ড আর পা ব্যথা করতেছে, থাক, আমি বিদা যাই। লাগবে, আরো কত কাম করা লাগবি। থাক যেমন চাই হর ফাউল চ্যাংড়া কোনে কর, এনে ক্লিক লাগাই বেড়াইছে। হ্যাঁ এটা আমি কি দেখলিম সকালে দেখলিম একরকম আরে আমি দেখতেছি আর একরকম সে নাই সকালে সেই বক মারিছে যাওয়ার পথে দেখলাম একটু দোস্তের সাথে দেয়া হয়ে যায় বক মারিছে আর না দেখি না সে প্লেট মাছতেছে আসলে কি আমার মাথায় ঘোলা গেল নাকি বিষয়টা ঠিক তো আমি বুঝতে পারলাম না ওই সকালে যে গর্জন দিলে যে সে রাজা লুঙ্গি ধরে হাঁটতেছে তার সাথে কথাই কওয়া গেল না না এখন দেখি সে প্লেট মাছতেছে কি দেখলিম আমি না এসব তো আমার ভাবি লাভ নাই আমি যাই আবার আমার মাথায় সমস্যা হয়ে যেতে পারে এই আমি পরে কথা বলছি। কাকা কোনে যাচ্ছেন? আর কইও না বাপু, এই নানান কাজ কামে ব্যস্ত থাকি তো আজকে একটু দেরি হয়ে গেল যে একটু বাজার করবে যাচ্ছি। বৌমা কলে যে বাজার টাজার শেষ, বাজার করে নিয়ে আসেন। কে সকালবেলা না তো দেখলাম বৌমা কানতে কানতে বাপের বাড়িতে যাচ্ছে, হুন্ডার জন্য বলে আপনার সকাল সেই মারামার আছে। আমার বৌমা কাঁদেছে, ও। আমার বৌমা কাঁদেছে আর আমি জানি না। তাছাড়া আমার সওয়াল মারছে এটি আমার বিশ্বাস করা লাগবে। আমার সাথে তো সকালবেলা দেখা দেখলাম যে আপনার বৌমা কানতে কানতে বাপের বাড়ি চলে যাচ্ছে। আরে বাবা গাঁজা খাইছে না কোনো স্বপ্ন টপ্ন দেখেছে, আমার সেই সওয়ালই লয় যে বৌমাক মারবি। তাছাড়া আমার টাকা পয়সার কি অভাব আছে যে মোটর সাইকেলের জন্য আমি বৌমার উপর নির্যাতন করাবো সওয়ালেক দিয়ে? সব কি করছে বাপু? তাইলে কাকা আমি যে সকালবেলা দেখলাম, সকালবেলা দেখো নাই বাপু, রাত্রি স্বপ্ন দেখছাও, সেটি মনে করো আমাকে এখন করছাও। কি কাম আছে? আমার বৌমা ফুলের মতো আমার বৌমা অপেক্ষায় আছে, আমি বাজার করে নিয়ে যাব, তারপরে ধাপ ধাপ করে রান্না করবি, তিনজন বসে খাবো। তোমার এই ভেদা পেঁচাল শোনার সময় নাই, তুমি থাকো, আমি চলে গেলাম। আমি নিজে সকালবেলা দেখলাম বৌমা কানতে কানতে বাড়িতে গেল, আর আমার বলে মাথা ডিস্টার্ব। হ্যাঁ, কাকার মাথায় ডিস্টার্ব, কাকাই বোঝে না আর দোষ দেয় আমার। কি আজব একটা জিনিস না, সাধু বাবার এই পাথরটাও অপব্যবহার আমার করা যাবে না। যদি এটা দিয়ে খারাপ কিছু হয় তাহলে তো আমি তো ওদের মতোই হয়ে গেলাম। আজকে যা মজা করে করছি আর নেক্সট টাইম থেকে এটা করবো না। যাক, তাহলে সাধু বাবার পাথরটা কাজে দিয়েছে। ওরা আমার সাথে আর খারাপ ব্যবহার করছে না, আমাকে মারধরও করছে না। ও ভালোই হয়েছে। কিন্তু আমার কাছ থেকে ওরা মানে আমাকে তো কোনো কাজই করতে দিচ্ছে না। এটা কেমন কথা? এটা এটা পরে দেখে নেবো, বোঝায় বললেই হয়তো হবে। রে বাবা, তুই এনে দাঁড়া রয়েছু কে?
তাছাড়া তো দেখি তো মনে হচ্ছে যে তুই মনে হয় 10টা মনে হয় লাগেন কামলার কাজ করে আইছু। আব্বা পড়াই তাই সকালে তিনি শুরু করে এ পর্যন্ত তো কত কাজ করেছি আব্বা আমি নিজেও বলতে পারবো না। আচ্ছা আব্বা, তুমি তো কোনোদিন বাজার করবে যাও না, তুমি আজকে বাজারে গেলে তাও রাত্রি, বুঝলাম না আব্বা। এদিক ওদিক টাকা কি দেখেন, আমার বাড়িতে কি ভূত পেতনি আইছে নাকি? তুই তো ঠিকই কইছু। কে রে, আমি জীবনে সন্ধ্যার পরে বাজার ফিরবে যাই নাই। হয়তো আর আজকে বৌমা কইলো আর আমি চলে গেলাম, দরকার না খায় থাকবো। তো রাত্রি বাজার আমি কোনোদিন করি নাই। আব্বা আমার মনের বিশ্বাস আব্বা, আমার উপর কোনো জিন ভূত মনে করেন আসর করেছে। চলেন যাই ওই সাধু বাবার কাছে যায়া একটু শুনি যে আসলে কি হয়েছে ব্যাপারটা। আব্বা আমার আর ভাল লাগছে না আব্বা, এত কাজ আমি আর করি পারতেছি নি। সারা জীবন আমি মানসিক হুকুম করে আইছি, হায় আব্বা। আর বৌমা আমাকে যা কয় আমি তাই করি। আমি তো আমার তো মাথায় আইছিল না, ঢুকছিল না এসব কথা। কে রে, হঠাৎ করে কি হলো আমারে? আব্বা সব কথা বাদ দেন, আগে চলেন সাধু বাবার কাছে যাই, যা আগে দেখি কি বলে। আমার মনের বিশ্বাস আব্বা আমার উপর যে সে একটা কিছু হয়েছেই। হয় রে বাবা, চল যাই। নাহলে আমি কি জানি সারাদিন কাজ করব। চল বাজারটা বাজার কাছে যা, সবকিছু ভাঙে চুরি কই গি। বাজার বারান্দার পর রাখি আসি, চলেন আগে যাই, আগে আসেন। চলো। আগাছা বাগাছা সবকিছু সরে যা। আচর গ্যাছর যত নির্যাতনকারী সবাইকে মারবো ছেচর। আগাছা বাগাছা সবকিছু সরে যা। আচর বাচর যত নির্যাতনকারী সবাইকে মারবো ছেচর। বাবা লাল্লা। বাবা বাবা, কে? বাবা বাবা আমারে বাঁচান বাবা। ও তোরা হচ্ছে সবচাইতে লোভী মানব, তোদের শাস্তি হওয়া উচিত। বাবা আমরা বড় ভুল করে ফেলাইছি বাবা, আমারে মাফ করে দেন বাবা। আপনার কাছে আসছে সেই সমাধানের জন্য। তোদের সমাধান হবে, তবে যতক্ষণ পর্যন্ত তোরা নিজেকে সংশোধন না করছিস ততদিন পর্যন্ত তোদেরকে আমি গাধার মতো খাটাবো। তোরা হিংস্র, তোরা জানোয়ার, তোরা মানুষ নামের পশু। বাবা আমরা লোভে পড়েছিলাম বাবা, আমারে ভালো করে দেন, আমারে মাফ করে দেন। তোরা কি জানিস না লোভ মানুষের মনুষ্যত্বকে কুড়ে কুড়ে খায়? বাবা আমরা তো বলতেছি আমরা ভুল করে ফেলাইছি, মানুষই তো ভুল করে বাবা। বাবা একটা ব্যবস্থা করেন বাবা। এরকম ভুল আমরা আর কোনোদিনও করব না বাবা। হায়। চুপ, নির্বোধ কোথাকার। যারা ভুল করে তারা আবার সর্বত্র ভুল করতে থাকে। শোন, যদি তোরা ক্ষমা পেতে চাস তাহলে আমার কাছে এসে কোনো লাভ নাই। যার সাথে তোরা অপরাধ করেছিস তার কাছে যা মাপ চাবি, তাহলেই তোদের ক্ষমা হতে পারে। বাবা আমরা তো ভুল করেই ফেলাইছি বাবা, বাবা মানুষই তো ভুল করে বাবা, আমরা আর জীবনেও ভুল করবো না বাবা। চুপ, নির্বোধ কোথাকার। যারা ভুল করে তারা সর্বত্রই ভুল করে থাকে। না বাবা, আপনি কথা দিলে আমার জীবনে এরকম ভুল করব না বাবা। আমার কাছে বলে কোনো লাভ নাই। যার কাছে ভুল করেছিস তোরা তার কাছে যা মাপ চাবি, তাহলেই আল্লাহ তাআলা তোদেরকে ক্ষমা করতে পারে। বাবা তার মানে আমার বউয়ের কাছে মাপ চাইলে সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, তোরা জানিস না যার কাছে অপরাধ করা যায় সেই মাফ করতে পারে, কারো ক্ষমতা নাই। আব্বা চলো আমরা লেট না করে এখনই চলে যাই, যা আগে তোর বৌমার কাছে আগে ক্ষমা চাইলি। চলো যা। যা, বাবা। দূর হ, বাবা গেলে চলে যা। যাচ্ছি বাবা। এই দেখি, আব্বা আগে আগে আসো। এই দাঁড়া, এদিক ওদিক কোনো দিক তাকাবি না, সোজা বাড়ির দিক চলে যাবি। যা বাবা না, ঠিক আছে তাড়াতাড়ি। হক মাওলা ইল্লাল্লাহ। আব্বা আপনার বৌমা কি আমার ক্ষমা করবি না আব্বা? চুপ কর। বৌমার সাথে আমি কি খারাপ ব্যাপারটা করছি, আপনি ডাক দেন। এটা তো আমিও করেছি। বৌমা, মা, মায়া আরে আব্বা কি হয়েছে? কি আর হবে আব্বা, তুমি আমি এখন কি আব্বা করবো? কিছু বলবেন? বলেন। বৌমা
আমরা আসলে বুঝতে পারি নাই। আমরা দুই বাপ বেটা মিলে অনেক দিন খুব অন্যায় অত্যাচার করেছি, আমরা বুঝতে পারি নাই। শোন, তাছাড়া বৌমা হইলে তুমি তোমার মেয়ের মতো, তুমি আমাকে মাফ করে দিও। সিসি আব্বা, আপনি যে মানে ভুলটা বুঝতে পারছেন এই তো অনেক। আর আমার কাছে মাপ চাওয়ার কোনো কিছু না, আমি তো আপনার মেয়ে। শোনো, আমার আর বাইক টাইক লাগবে না, কোনো কিছুই লাগবে না, বুঝছাও? তোমাকে যে আমি মারিছি, তুমি আমাকেও মাফ করে দিও। আমি তখনই এটা ভুলে গেছি। আসলে তোমার সাথে আমি বিশাল অন্যায় করে ফেলাইছি, বুঝছাও? আমি বুঝতে পারিনি। বাইক, আরে বাবা বাইকের কথা বাদ দে। কাল কি আমি ব্যাংকের থেকে টেহা তুলি, 2 লাখ টেহা দেবো নে, তোর যে বাইক ইচ্ছা তুই সেইটি কিনে দিস। ঠিক কইছেন। আমার বৌমা কষ্ট দিস না। আব্বা, আমি তো রাসেল ভাই কি জিনিস গাড়ি চালাই, আমি সেই বাইক কিন্তু কিনবো, বুঝছেন? ওই বাইকটা আমার সেই ভালো লাগে, বুঝছেন? কালার কি সুন্দর লাল, ডিজাইন করেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গাড়ি কিনা যাবে। এখন তো তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, এই অনেক। আমি কোনো কিছু মনে করি না। তুমি কিন্তু মনে কিছু করে না।